জিন্দাবাদ জিন্দাবাদ লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই, কারণ হচ্ছে আমরা টেলিভিশন এবং হচ্ছে ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পাই শুধু একটা জিনিসই, বাচ্চা শিশুদের হচ্ছে কান্না আর্তনাদ, আর হচ্ছে বোমার সাথে উড়ে যাচ্ছে মা বাবা এবং শিশু সব একসাথে। তো আমরা এগুলো দেখতে পারি শুধু, চোখের পানি জড়াইতে পারি শুধু, কিন্তু আমরা চাই প্রতিবাদ করতে পারতেছি না। তার জন্য আজকে শরণার্থী উদ্যানে এসে লক্ষ কোটি মানুষ একসাথে হয়ে আমরা পুরো বিশ্বের মাঝে তুলে ধরলাম যে বাঙালি এবং মুসলিম সবাই একতাবদ্ধ আছে। কি বলেন? তো আমরা ইহুদিদের হুঁশিয়ার করতে চাই, সতর্ক করতে চাই যে আপনারা আরেকটা বোমা, আরেকটা গুল্লি যদি আপনারা ফিলিস্তিনের দিকে ছুড়েন তাহলে পুরো বিশ্বে ঘেরাও করে ফেলবে আপনাদেরকে। পুরো বিশ্বের মুসলিম কিন্তু আপনাদের ধৈরা ধৈরা টাইনা টাইনা ছিঁড়া ফেলতে চায়, রক্ত টকবক করতেছে। এই জন্য কথা বলতে পারতেছি না, কারণ হচ্ছে একটু বলবেন যে মুসলিমদের আসলে সমস্ত মুসলিমদের নামা উচিত কিনা? সমস্ত মুসলিম আশা করি নেমে গেছে অলরেডি, তাদের নামার আর কিছু নাই, কারণ সবারই কষ্টে বুক ফাইটা জিতেছে, তাদের রক্ত টকবকাইতেছে, কারণ ইহুদিদের খুঁজতেছে সবাই, ইহুদিদের ধরবে আর জবাই করবে। একটু বলবেন যে ফিলিস্তিনের যে পণ্যগুলো রয়েছে বাংলাদেশে বা ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বাটা থেকে শুরু করে তারপর আপনার পানি, তারপর হচ্ছে আপনার অনেক আপনার এই যে শ্যাম্পু নাইট ক্রিম থেকে শুরু করে মেয়েদেরকে বলছি, এগুলো সব আজকে রাত থেকে আপনারা এগুলো সব ডাস্টবিনে ফেলে দেন। ইসরায়েলি যত ডিলারশিপ আছে, ইসরায়েলি প্রোডাক্টের যত ডিলারশিপ আছে, কেউ যদি কোনো দোকানে আসে আপনার টাকা চাইতে বা হচ্ছে আপনার ওই যে মালটা দিতে, ইসরায়েলি প্রোডাক্ট নিবেন না, ডাইরেক্ট হচ্ছে ওইগুলো ছুঁড়ে ফেলে দিবেন। কারণ হচ্ছে আমাদের বাঙালি ভাইরাই কিন্তু এই কাজগুলো করতেছে, মুসলিম ভাইরাও আছে এই জায়গায়। সবাইকে বলতেছি আপনারা যার যার সতর্ক হয়ে যান, যার যার অবস্থান থেকে। আর আরেকটা কথা, কেউ যদি এই ডিলারশিপ পাইলেন বা অমুকের পাইলেন, দোকানে পাইলেন একজনকে ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করতেছে, তাকে মারা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না, কারণ আমরা প্রতিবাদ তুলছি ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলের যদি কাউকে পান ধৈরা ফানা ফিল্লা করে ফেলবেন। সবাইকে একটা কথাই বলতে চাই, ঘরে বসে না থেকে সব মুসলমান আমরা একসাথে হয়ে আন্দোলন করব। আমরা বাঙালি, আমরা ভয় পাই না, আমরা পাবো না। আমরা 1971 সাল থেকেই ভয় পাই নাই, এখন কেন ভয় পাবো? কষ্ট পাচ্ছি, টিভি খুলতে পারছি না, মা বোনদের অত্যাচার দেখে আর ভালো লাগতেছে না। আপনাদের সবার কাছে অনুরোধ, সবার কাছে আবদার রইল, যে যেভাবেই পারেন, যে যেখান থেকেই পারেন, আমরা কিছু করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো, আন্দোলন করতে পারবো, ইসরায়েলদের পণ্যদের বয়কট করতে পারবো। আমরা ঘরে বসে না থেকে, এই যে বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় দেশেরা দূর থেকে বসে বসে দেখতেছেন, দেখলে হবে না, সবাই একসাথে হতে হবে, একজোট হয়ে কাজ করতে হবে। আমরা মুসলিম, আমরা মুসলমান, বেলা শেষে আমরা সবাই এক। আমরা 5 আগস্টকে ভুলে যাইনি, সেই সময় যদি রক্ত ঝরাতে পারছি, তাহলে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলতে পারতেছি না। আপু, এই যে ছোট ছোট শিশুদের, আসলে কোমলমতি শিশুদের বোমার আঘাতে উড়ে ফেলানো হচ্ছে, এটা কিভাবে দেখেন? মা হয়ে আপনি একজন নারী হয়ে বলতে চাই, যদি কিছু করতে না পারেন, ফিলিস্তিনিদের কাছে যাওয়ার জন্য ভিসাটা খুলে দেন, আমাদের সেই ব্যবস্থা করে দেন, আমরা যাব। আমরা কখনো রাস্তায় নামি নাই, মিটিং মিছিল করি নাই, কিন্তু আজ আমি বাধ্য। কেন বাধ্য? আর সহ্য করতে পারতেছি না। বোমার সাথে সাথে মানুষের লাশ আকাশের উপরে উঠতেছে। আল্লাহ জানে এরকম দৃশ্য জানে কাউকে না দেখায়।
আমাদেরকে অন্তত কিছু করতে না পারেন ওই দেশে যাওয়ার জন্য সুযোগ করে দেন, আমরা যাতে যেতে পারি, কিছু করতে পারি। সবার কাছে অনুরোধ, ঘরে বসে না থেকে আমরা আন্দোলন করব, রাস্তায় নামবো, যাতে আমাদের ছোট ছোট আহ্বান সবার কাছে যাতে পৌঁছায় যায়। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যে উদ্যোগ নিয়েছেন আজকে 12 তারিখ মার্চের, এই উদ্যোগে, এই আন্দোলনে আমি মনে করি, এই সমাবেশে আমি মনে করি পুরো বিশ্বে একটা রেকর্ড হয়ে থাকবে। কি বলে, পুরো বিশ্বের মুসলমান যে কি করতে পারে, যে তারা হচ্ছে মুসলমানদের ডাকলে তারা যে কিভাবে ছুটে আসে। আমি চলে আসছি মাদারীপুর থেকে, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে। আজকে শরৎদি উদ্যানে উপস্থিত হয়েছেন কোটি কোটি মানুষ, সব মুসলমান এবং অনেক হিন্দু ভাইয়েরাও আছে। আর সবাই আসছে প্রতিবাদ করার জন্য, কারণ ইহুদিরা ইসরায়েল যা শুরু করছে, এই প্রায় হচ্ছে 30-40 বছর আর আগের থেকে এই ফিলিস্তিনের উপর হামলা করতেছে। আমরা আমার বাপ চাচা দাদা দাদির থেকে শুনতেছি যে অনেক আগে থেকে তারা নাকি এই যুদ্ধ, এই যে ফিলিস্তিনের বিপক্ষে তারা হচ্ছে লড়ে যাচ্ছে। কি চাচ্ছে তারা আমি জানি না। আসলে আমি বলতে চাই যে ইসরায়েলের কোনো মানচিত্রই কিন্তু থাকবে না বিশ্বে, ইসরায়েলের কোনো মানচিত্র থাকবে না। ইসরায়েলের দেশকে একবার সুযোগ ধাক্কা করে দেওয়া দেন উচিত।